আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বছর 2026 সালে এসিসি পরীক্ষা দিবা বা আগামীতে 27 সালে তোমরা এসিসি পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু এই কি বলা হয় লেটার রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন কি এই বছর 8টা বোর্ডের মধ্যে 8টার মধ্যে কিন্তু এই লেটার রাইটিং থেকে প্রশ্ন আসছে। তো তোমাকে কিন্তু এটা অবশ্যই মাস্ট তোমাকে কিন্তু মানে লিখতে হবে, এবং তুমি যদি এটার টেকনিকটা জানতে পারো, এটার যদি কিভাবে লিখতে হয় এই বিষয়টা জানতে পারো, তাহলে কিন্তু তুমি একটা ফুল মার্কস পাবা। তো আমি রয়েছি যে মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে তোমরা তোমাদের লেটার রাইটিংটা লিখবা এবং ওভারঅল কথা বলবো। শুরুতেই বলবো, যারা ইউটিউব থেকে দেখতেছে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পেজ থেকে দেখলে তোমরা ফলো করে সাথে থাকো, এবং কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এখানে আমরা ফ্রিতে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা, সাজেশন ওভারঅল কথা বলবো, এসিসি 26 সাথে যারা রয়েছে ওভারঅল সকলেই। ওকে, আমরা যে লেটারটা লিখবো সেই লেটারের মধ্যে আমাদের 3 ভাবে আমরা কাজগুলো করব। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের হেড, এটাকে বলা হয় প্রথম শুরুর আমাদের এটা লিখতে হয়। অর্থাৎ তুমি যে লেটারে লেখো না কেন, তোমাকে প্রথম যেটা দিতে হবে, তোমার কি দিতে হবে, তোমার ঠিকানা দিতে হবে এবং তারিখ দিতে হবে, এবং এটা যেটা হবে এই তারিখটা অবশ্যই প্রথম বড় হাতের অক্ষর হবে। তাহলে প্রথম আমি যেটা লিখলাম, দেখো আমি একটা ফ্লোরের নাম লিখছি, অর্থাৎ ঢাকার একটা জায়গার নাম লিখছি, যেমন স্টার্টের নাম লিখছি এবং ঢাকা আমাদের ঠিকানা লিখছি, এবং এরপর তুমি যেই তারিখে তুমি এটা দিবে অর্থাৎ চিঠিটা লিখবে, সেই চিঠির কিন্তু অবশ্যই তুমি মানে তারিখটা দিতে হবে, অর্থাৎ তুমি কোন তারিখে তুমি চিঠিটা লিখতেছো। এরপর আসে এই যে বডি, এটাকে বলা হয় বডি, কি এই বডি। তো এইটার মধ্যে তুমি যদি এটাও ভালো করে লিখতে পারো, তুমি কিন্তু 1 নাম্বার ইজিলি পেয়ে যাচ্ছ। এরপর চলে আসে আমাদের বডির মধ্যে কিভাবে লিখবে। মনে করো তুমি তোমার মানে ফাদারকে তুমি একটা চিঠি পাঠাচ্ছ, তাহলে প্রথম যেটা হবে ডিয়ার ডেট, তুমি ডিয়ার ডেটের জায়গায় তুমি ডিয়ার মোহাম্মদ দিতে পারো, কিন্তু অবশ্যই সেটা প্রশ্ন দেখে তোমাকে কিন্তু আনসারটা করতে হবে। এরপর কি লিখছে, আই হোপ দিস লেটার ফাইন্ড ইউ ইন গুড হেলথ এন্ড স্পিরিট, অর্থাৎ আমি আশা করি যে তুমি চিঠিটা পেয়েছো তোমার কি গুড হেলথ মানে সুস্থভাবে তুমি চিঠিটা পেয়েছো। আই ওয়ান্টেড টু শেয়ার সাম পজিটিভ নিউজ উইথ ইউর রিগার্ডিং মাই একাডেমিক প্রগ্রেস, আমি জানাতে চাই, অর্থাৎ পজিটিভ পজিটিভ নিউজ বলতে ইতিবাচক একটা সংবাদ, যেটা হচ্ছে আমার একাডেমিক ফলাফলের বিষয়ে। আচ্ছা, আই হ্যাভ রিসিভ মাই কি আই হ্যাভ রিসিভ মাই কি গ্রেডস, অর্থাৎ আমি পেয়েছি আমার হচ্ছে ফলাফল। অ্যান্ড আই এম এক্সাইটেড টু ইনফর্ম ইউ, আমি এতই এক্সাইটেড যে তোমাকে ইনফর্ম করতেছি যে ইউ দ্যাট আই হ্যাভ অ্যাচিভড 90% ইন দ্য রিসেন্টলি হিয়ার সেমিস্টার এক্সাম, অর্থাৎ আমি আমার এই সেমিস্টার অর্থাৎ সদ্য যে সেমিস্টারটা দিয়েছিলাম এই সেমিস্টার আমি ফলাফল পেয়েছি 90% মার্ক, অর্থাৎ সকল সাবজেক্টে আমি 90+ মার্ক পেয়েছি। সেমিস্টার বলতে আমরা যারা মানে বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা এই সেমিস্টারটা মানে ভালো বোঝে। এটা তোমরা বলতে পারো যে তোমাদের এইচএসসি ফার্স্ট ইয়ারের রেজাল্ট বা এইচএসসি সেকেন্ড ইয়ারের রেজাল্ট, এটা সেমিস্টার ধরতে পারো। পরে কি বলছে, আই হ্যাভ বিন কি diligently working on my studies, অর্থাৎ আমি কি করছি, আমি কঠোরভাবে আমার পড়াশোনা চালিয়ে গেছি। অ্যাটেন্ডেন্ট ক্লাসেস, অর্থাৎ আমি ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছিলাম। অ্যান্ড ডেডিকেটিং এক্সট্রা টাইম অন এক্সট্রা টাইম অ্যাট নাইট টু ফোকাস অন দ্য সাবজেক্ট, অর্থাৎ আমি কি এক্সট্রা টাইম দিয়েছি কোথায়, কোন সাবজেক্টে, অন দ্য সাবজেক্ট ইন হুইচ আই পারফর্মড টেরিবলি ইন দ্য লাস্ট সেমিস্টার। টেরিবলি মানে কি, আমি যেটার মধ্যে কি ভয়ের শিকার হয়ে গেছিলাম বা যেটা আমি কম পেয়েছিলাম যে সাবজেক্টের মধ্যে, সেই সাবজেক্টের মধ্যে আমি রাত্রে এক্সট্রা টাইম দিয়েছি। অ্যান্ড কি দিছে, আই এম কি বলা হয়, আই এম থ্যাঙ্কফুল দ্যাট ইউ হ্যাভ পোশ মি অলওয়েজ টু ডু বেটার, বলতেছে যে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি বা তোমাকে অবশ্যই ধন্যবাদ যে তুমি আমাকে কি পোষ মানে কি সাপোর্ট করার জন্য, অলওয়েজ ডু বেটার অর্থাৎ ভালো ফলাফলের জন্য। তো এরকম ভাবে কিন্তু তোমাকে লিখতে হবে যদি তুমি লেটারে ভালো করতে চাও। তোমার প্রথম বডিটা ঠিক মানে হেডটা ঠিক থাকতে হবে, তোমার ঠিকানা তোমার তারিখ সকল কিছু ঠিক থাকতে হবে। এরপর তোমার কিন্তু এইভাবে তোমার বডির মধ্যে লিখতে হবে। শুধু এতটুকু লিখলে হবে না, আরো লিখতে হবে। কি থাকবে, আই ফিল প্রাউড দ্যাট, আমি অনুভব করতেছি, গর্ব অনুভব করতেছি দ্যাট মাই হার্ড ওয়ার্ক অ্যান্ড ইউর গাইডেন্স হ্যাভ পেইড অফ, অর্থাৎ কি হয়েছে আমার কঠোর পরিশ্রম এবং তোমার গাইডলাইন কি হয়েছে আজকে সফল হয়েছে, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে পেইড অফ। পরে কি বলছে, ইউর কনসিস্টেন্ট সাপোর্ট অ্যান্ড গাইডলাইন হ্যাভ বিন ইনস্ট্রুমেন্টাল ইন মাই জার্নি, বলতেছে ইনস্ট্রুমেন্টাল মানে কি সহায়তা করছে, অর্থাৎ তোমার সাপোর্ট এবং গাইডলাইন আমার কি করছে সহায়ক হিসেবে কাজ করছে আমার জার্নির মধ্যে, অর্থাৎ আমি যে প্রিপারেশনটা নিয়েছিলাম সেই সময়। পরে কি বলছে, থ্যাংক ইউ ফর বিং মাই
পিলার অফ স্ট্রেট, অর্থাৎ বলা হয় তোমাকে ধন্যবাদ আমার কি সফলতার কি বলা হয় পিলার হওয়ার জন্য। পরে কি বলছে, এবং এই লাইনটা কিন্তু সবসময় আমাদের চিরাচরিত একটা লাইন থাকে, নো মোর টুডে লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ সুন, অর্থাৎ আজকাল নয় অতি শীঘ্রই তোমার সাথে কি দেখা হওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম। দেখো আমাদের তিনটা বিষয় এখানে থাকতে হবে, একটা তো বডি, একটা উপরে হচ্ছে তোমার যে যে পাঠাবে তার না মানে যে পাঠাবে তার তারিখ থাকতে হবে, তার ঠিকানা থাকতে হবে। এরপর আমাদের চলে আসে এই যে এটা ফ্রম এবং টু। এখন এই বিষয়ে চলে আসে কে ফ্রম কে টু। মনে রাখবা যে পাঠাবে সে হচ্ছে ফ্রম, আর যে গ্রহণ করবে সে হচ্ছে টু। তাহলে পাঠাইছে কে, পাঠাইছে হচ্ছে এই যে অনেক পাঠাইছে, তাহলে তার তার নাম দিতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে। তেমন ভাবে মোবাইল নাম্বার কেন, অর্থাৎ তুমি যে পোস্ট অফিসে পাঠাইলা, তো তার মোবাইল নাম্বারই নাই, তো তার কাকে খোঁজ করবে, কাউকে খোঁজ করতে পারবে না, তো দিবা এটা। এরপরে যে টু হচ্ছে কাকে পাঠাচ্ছ, তোমার বাবা আব্দুল সালাম, এটাকে পাঠাইলা, অ্যাড্রেস দিলা, নাম্বার দিলা, তাহলে কিন্তু মোটামুটি তোমার হয়ে যাবে। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে এবং কমেন্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে অবশ্যই সকলে যুক্ত হয়ে দাও। ইনশাল্লাহ দেখা হবে আমাদের এইচএসসির পরে আমাদের যে এডমিশন টেস্টটা রয়েছে, সেই এডমিশন টেস্টের মধ্যে তুমি কিন্তু ভালো করবা ইনশাল্লাহ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।